হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জ্যোতিকাস ব্লগ। আশা করি তোমার সুখ ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজ আমরা এসেছি কোয়েলদের বাড়িতে। আসলে আজকে আমরা যাব চন্দ্রচূড় মেলা দেখতে। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখেছো আমার চন্দ্রচূড়ের ব্লগটা আগের বছরের। তো এবছরও আমরা যাচ্ছি, আর আমি বাবা আসেনি, আমরা 3 বোন আর মা এসেছি কোয়েলদের বাড়িতে। আমরা একসাথেই যাব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। নিশ্চয়ই আমাদের খুব শুকনো শুকনো লাগছে, কারণ আমি উপোস করেছি। আমরা 3 বোনই উপোস করেছি। আগের বছরে দিদি করেছিল, মানে এই বছর নিয়ে 2 বছর হবে, আর আমি প্রথম বছর করছি। আমি কোয়েলদের বাড়িতে এসেছি। কোয়েল তোমরা বলবে যে কোয়েল কই? কোয়েলকে তোমাদেরকে দেখালাম। কোয়েলদের বাড়ি এসে থেকে দিদি আর বোন এসে করে চেয়ারে বসে দিয়েছে। একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে উপোস করে। আর বাইরে প্রচণ্ড রোদ, আজকে অনেক রোদ পড়েছে। কালকে আবার মেঘ ছাড়া করেছিল, আর আজকে অনেক রোদ। এখানে তো খুব বসে আছে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো চলো তাহলে। আমি তপসি পৌঁছেছি 10টায়, আর আমরা তপসি থেকে বেরোচ্ছি 1:30, মানে 1:30 বাজে। চন্দ্রচূড় কখন পৌঁছাবো কে জানে। 2 hours later. তো ফাইনালি গাইস, আমরা পৌঁছে গেছি চন্দ্রচূড় মেলা। এবারে আমরা যাচ্ছি মন্দির দিকে। আর কি বলবো, আমার কিছু বলার নেই। এত কষ্ট করে এলাম বাসে না। আমরা শর্টকাট আসছি মাঠে মাঠে। চলো মন্দির যাই। আর উপোস করেছি, আর এখন বাজে 4টা। আমরা এখন বসে আছি, কারণ আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তাই আমরা জল খাচ্ছি। আমরা মন্দিরে এসে প্রথমে পুজোটা করে নিলাম, কারণ আমার ক্যামেরা ধরার কেউ ছিল না। আর দেখো মন্দিরের বাইরে কতটা ভিড়, ভেতরে তো আরোই ভিড়। আমরা অনেক কষ্টে মন্দিরের ভিতরে ঢুকেছি। আর নিচটা অনেক স্লিপ কাটছিল, কারণ ঘিয়ের মারুলি দিচ্ছিল সবাই। আর এই দিনে দেখো সবাই নিজের নিজের জায়গা নিয়ে বসে পড়েছে, কারণ সারা রাতের মেলা, সবাই সারা রাতেই থাকবে। আমরাও সারা রাতেই মেলা দেখবো, তাই আমরা চাদর মাদুর পেতে নিয়েছি। এবার আমরা যাব মেলার দেখে কিছু খেতে। মন্দিরের বাইরে দেখি একটা ছোলা ভুটুরার দোকান রয়েছে, তো সেখানে আমরা গেলাম। তো সেখানে মিষ্টিও বিক্রি করছিল, কিন্তু মিষ্টি খাবো না। এমনিতেও আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, ভালো লাগে না খেতে। তো ওরাও খেলো না। তো সেটাই আমরা ভাবছি যে আমরা কি খাই। আসলে মিষ্টি খেলে গাটা গোলায়, তাই আমরা ভাবলাম ছোলা ভুটুরাটা খেয়ে নিই। আচার বেশি করে অল্প খাবারটা নিলে খাওয়ার পর আমরা চলে গেলাম পুকুরে মুখ হাত পা ধোয়ার জন্য। পুকুরে দেখো কত ভিড়, কারণ সবাই পুকুরে স্নান করে ডন্ডি দিচ্ছে। আমার দিদির মুখ ধোয়া হয়ে গেলে এবার আমরা দাঁড়িয়ে আছি কোয়েলের জন্য। সন্ধে হয়ে এসেছে, তো সবাই ধূপ প্রদীপ জ্বালছে, তাই দিদিও ধূপ দিচ্ছে। ডন্ডি দেওয়া এখনও শেষ হয়নি, এখনও সবাই ডন্ডি দিচ্ছে, এখনও পুজো হচ্ছে। তো আমরা এখন রেডি হচ্ছি মেলা ঘুরবো বলে। আমরা সেজে গুজে দেখছি না প্রতিমা এসেছে। আসলে প্রতিমা আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎই এলো। ভালোই হলো, কারণ আমরা সবাই প্রতিমাকে মিস করছিলাম। তো আমরা সবাই চলে এলাম মেলার দিকে। মেলার ভিতরে এত ভিড় যে কী বলবো, আমরা তো হেঁটে যাচ্ছি না, আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল এত ভিড়ে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, কারণ এখানে ফটো ভালো আসছিল। লাইটগুলো এখানে দেখো, লাইটগুলো খুব সুন্দর আছে, তাই ফটোগুলো দারুণ আসছিল। চোখের সামনে খেলা, চোখের সামনে রেজাল্ট, চোখের সামনে চোখের সামনে পুরস্কার পুরস্কার। আর এখানে আমরা ইয়াররিংস দেখছিলাম, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, একটাও কিনিনি। প্রতিমা বাড়ি যাওয়ার পর আমার মায়ের সাথে মেলা ঘুরলাম। মা বলছিল একটা ব্যাগ নেবে, তো সেই জন্য মা ব্যাগ দেখছে।
আর আমরা দুই বোন দাঁড়িয়ে আছি, কারণ এত ঘুম লাগছিল যে কী বলবো। তারপর আমরা গেলাম প্রদীপ কিনতে, কারণ মা বলছিল প্রদীপ নেবে। তো এখানে প্রদীপই আমরা দেখছি। কেনাকাটা হওয়ার পর আমরা চলে গেলাম মন্দির দিকে, কারণ এবার আমরা যাব বাড়ি। আর এখন বাজে 3:30। আমরা ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গিয়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এখনও দেখো সবাই কিন্তু ঘুমোচ্ছে, আর কেউ কেউ এখন বাড়ি যাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে আছি অটোর জন্য, কারণ অটো পেয়ে গেলে আমরা আসানসোল চলে যাব। আমরা আসানসোল বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, আর আমরা এখন চাপবো পান্ডবেশ্বর বাসে। কোয়েলের এত ঘুম লেগেছে যে বাসে উঠে ঘুমিয়ে পড়েছে, গাড়ি না স্টার্ট হতে হতেই। যাই হোক, এবার মনে হচ্ছে কখন বাড়ি যাই। আর এই দিকে দেখো সূর্য উঠে গিয়েছে। গুড মর্নিং। তো আমি বাড়ি পৌঁছে গেছি অনেক স্ট্রাগল করে, অনেক জার্নি করে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।